প্রথম আলোর অডিও সংবাদে সবাইকে স্বাগতম। জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। এবারের নির্বাচন দেশকে পুনর্গঠন করার নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে বিএনপি আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচিত নয়, দেশ পুনর্গঠনের। তিনি বলেন, আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, এখন দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে পুনর্গঠন করতে চাই। দেশকে খাদ্যে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। দেশ পুনর্গঠনের পরিকল্পনার অংশ হিসাবে তারেক রহমান বলেন, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। মা বোনদের শিক্ষিত করার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এসব কাজ যদি করতে হয় তাহলে এদেশের যে মালিক জনগণ, সেই মালিকের সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে কাজগুলো করা সম্ভব নয়। এজন্য এই মঞ্চে দাঁড়িয়ে আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। ধানের শীষে ভোট চাচ্ছি, যাতে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি। দেশ গঠনে নারীদের অংশগ্রহণের গুরুত্বের প্রসঙ্গ টেনে বিএনপির চেয়ারম্যান বলেন, নারীদের যদি কর্মের সঙ্গে সম্পৃক্ত করতে না পারি তাহলে কোনোভাবেই দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। কৃষকদের জন্য আলাদা পরিকল্পনার কথা জানিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মানুষ ধানের শীষকে নির্বাচিত করলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করতে চাই। এনজিও থেকে দুস্থ মানুষ বিভিন্ন সময় যে ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছেন তা জনগণের পক্ষ থেকে পরিশোধ করতে চাই। উত্তরাঞ্চল কৃষি প্রধান এলাকা, আমরা চাই এই এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে। কৃষির সঙ্গে সম্পর্কিত যত শিল্প কলকারখানা আছে সেই সব এই এলাকায় গড়ে তুলতে চাই। কেমন দেশ চান জানিয়ে তারেক রহমান বলেন, এই দেশ 20 কোটি মানুষের দেশ। বেগম খালেদা জিয়া এত নির্যাতনের পরেও বলতেন, এই দেশটি তার প্রথম ও শেষ ঠিকানা। আমরা বিশ্বাস করি জনগণই সব ক্ষমতার উৎস। এই কারণেই আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, যুবকদের হাত ধরে দেশ এগিয়ে চলবে। এ দেশকে আমরা যুবকদের হাতে তুলে দিতে চাই। এটা আমাদের মুখের কথা নয়, বুকের কথা। এই যুবকদের কারণে আমি এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। শনিবার দুপুরে নিজ জন্মস্থান মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান। জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখা এই সভার আয়োজন করে। চা শ্রমিকদের উদ্দেশ্যে জামায়াতের আমির বলেন, এখানে বিপুল সংখ্যক চা শ্রমিক ভাই বোনেরা আছেন। চায়ের রাজধানী মৌলভীবাজারে আমার জন্ম। তাদের ভুলে গেলে নিজেকে ভুলে যাওয়ার শামিল হয়ে যায়। চা শ্রমিকদের জন্য সুস্বাস্থ্য শিক্ষা দরকার। আমরা চাই না রাজার ছেলে রাজা হোক, রানীর মেয়ে রানী হোক। আপনার সন্তান যদি মেধাবী হয়, আমরা যদি তার মেধা বিকাশের দায়িত্ব নেই, তাহলে সে একদিন দেশের প্রধানমন্ত্রী হবে। কক্সবাজারে মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত 9 বছরের শিশু হুজাইফা সুলতানার মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার 27 দিন পর মারা গেল শিশুটি। সে রাজধানী জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন ছিল। টেকনাফের হোয়াইকাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল ও শিশুর চাচা শওকত আলী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত 11 জানুয়ারি মিয়ানমার সীমান্তের দিক থেকে আসা গুলিতে আহত হয়েছিল শিশু হুজাইফা। সে হোয়াইকাং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সীমান্তের একাধিক সূত্র জানায়, আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান সালভেশন আর্মি আরসা, আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন ও নবী হোসেন বাহিনীর মধ্যে গোলাগুলি হয়। অন্যদিকে মিয়ানমারের জান্তা বাহিনীও আরাকান আর্মির অবস্থানে বিমান হামলা ও বোমা হামলা চালায়। ওই দিন সকালে রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় শিশু হুজাইফা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকাসহ সারা দেশে সব দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল 11 ও 12 ফেব্রুয়ারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 7 ফেব্রুয়ারি শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের সময় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বুধ ও বৃহস্পতিবার সারা দেশে দোকান, বাণিজ্য বিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শিল্পাঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক ও কর্মচারীদের জন্য 10 ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটিও ঘোষণা
ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে 10, 11 ও 12 ফেব্রুয়ারি টানা 3 দিন ছুটি থাকবে শিল্প কারখানার শ্রমিকদের। ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শফিকুল আলম বলেন, গত 18 মাস গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করেছে। তারপরও বারবার মৌলিক সাংবাদিকতায় যাচাই বাছাইয়ের ব্যর্থতার উদাহরণ দেখা যাচ্ছে। প্রেস সচিব জানান, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে হওয়া কর্মসূচির সময় ইনকিলাব মঞ্চের নেতা ও ওসমান হাদির দীর্ঘদিনের সহচর আবদুল্লাহ আল জাবের পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হন। শফিকুল আলমের ভাষ্য, জাবেরকে হাসপাতালে নেওয়ার সময় তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে দাবি করা হয় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। প্রেস সচিব বলেন, গুলিবিদ্ধ শব্দটি গভীর অর্থবোধক। সাধারণভাবে এটি সরাসরি গুলিতে আহত হওয়ার ধারণা দেয়। ওই পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করে তোলে। প্রেস সচিব অভিযোগ করেন, দুর্ভাগ্যজনকভাবে টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্র সহ দেশের বড় বড় গণমাধ্যমও ওই ফেসবুক পোস্টকে সত্য ধরে নিয়ে ফটোকার্ড ও শিরোনামে জাবেদের গুলিবিদ্ধ হওয়ার খবর প্রচার করেছে। এই ছিল আজকের মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও prothomalo.com-এ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।